নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন, দুটি দিন একসঙ্গে মিলিত হয়েছে আজকে। তার মধ্যে একটি তো আপনারা নিশ্চয়ই সকলে জানেন, সকলের মনে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার সম্পর্কে আর কি বলবো, তার সম্পর্কে বলবার মতন কোনো কথা নেই। মানে আমাদের এই বাংলাকে জাগিয়ে তোলবার ক্ষেত্রে যে মানুষগুলি একেবারে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে প্রধান, যদি প্রধানতম না বলি, তাহলে প্রধান হচ্ছেন এই মানুষটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীর অপমানের এই দিনে এই মানুষটি নারীদের জন্য যে কাজ করেছেন, তাদের শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে তোলা, তাদের সুস্থ জীবনের দিকে ফিরিয়ে দেওয়া, তার কোনো তুলনা সত্যি সত্যি পাওয়া খুব মুশকিল। আর আজকে একজন নারীর প্রয়াণের দিন। তিনি ৭২ বছর বয়সে স্বাধীনতা আন্দোলনে নিজের প্রাণ দিয়েছিলেন। গান্ধী বুড়ি বলা হতো তাকে, মাতঙ্গিনী হাজরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর, কিন্তু আজকে বাংলা তারিখ অনুযায়ী আজ 12ই আশ্বিন, বাংলা তারিখ মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আর মাতঙ্গিনী হাজরা আজকের ইংরেজি তারিখেই প্রয়াত হয়েছিলেন পুলিশের গুলিতে 29শে সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দ। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 12ই আশ্বিন 1431, ইংরেজির 29শে সেপ্টেম্বর 2024, রবিবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:31, সূর্যাস্তের সময় বিকেল 5:25। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। সকালবেলা 6:16 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার দুটি নাম্বার আপনারা সকলেই জানেন। তার মধ্যে একটি হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবারের নাম্বার। সেইখানে চিঠি লিখবেন, লিখে সঙ্গে একটা SG লিখে দেবেন। আর আরেকটা 9123615431, এই নাম্বার। আপাতত এই নাম্বার, হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আমাদের ছিল, সেই নাম্বারটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, সেই খারাপটা কিন্তু সেটা ভালো হয়ে গেলেই আমরা আবার পুরনো নাম্বারে ফিরে যাব। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে তো রবিবার। রবিবারের অনুষ্ঠান কি আপনারা সকলে জানেন। অনুষ্ঠান পরিচিতির দরকার নেই। আমরা যে জায়গায় এসে থেমেছিলাম সেটা হচ্ছে রূপ আর সনাতন, এই দুজনের কথা। চৈতন্যদেব তাদের ভেতরে আলো জ্বালিয়ে দিয়েছেন এবং তারা যে কোনোভাবে হোক হুসেন শাহর যে রাজকর্ম, রাজার কর্মচারী, তারা খুব উচ্চপদস্থ রাজকর্মচারী, সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। এরপর থেকে কথা শুরু করব এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। পরের চাকরি করব না, পরের গোলামি করব না, যা হয়েছে যথেষ্ট হয়েছে, এইবারে আমরা মহাপ্রভুর শরণ নেব, এইরকম একটা ভেবেছেন। তো কি করবেন সেটা আপনারা বুঝতে পারেন যে সরকারি কাজ, উচ্চপদস্থ একজন সরকারি রাজকর্মচারী, তার পক্ষে কাজ ছেড়ে দেওয়া, পট করে আমি আর চাকরি করব না, এটা বলাটা খুব কঠিন। অনেকগুলো ব্যাপারে তার উপর হোসেন শাহ নির্ভর করেন, তাদের উপর। সেখান থেকে হঠাৎ করে সরে গেলে মুশকিল, খুবই মুশকিল। নবাব ছাড়তে চাইবেন না। তার বাইরে আর একটা কথাও তো আছে, সেটা হচ্ছে যে সেই সময়টা উড়িষ্যার সঙ্গে নবাবের একটা অশান্তি চলছিল, যুদ্ধ চলবে 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 এরকম একটা ভাব হচ্ছিল। এখন যদি এই দুজন, উড়িষ্যায় হিন্দু রাজা আপনারা জানেন,
এই সময় যদি এই দুজন ছেড়ে দেন তাহলে তো নবাবের এইরকম একটা সন্দেহ হতে পারে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে ওরা ওই হিন্দু রাজার অধীনে চলে যাবে এবং আমার সমস্ত কথা জানিয়ে দেবে এবং তার ফলে আমি বিপদে পড়ে যাব। না 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 না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। তার ফলে ওদের আমি গ্রেপ্তার করতে পারি, নানান রকম করতে পারি, অর্থাৎ ওই রকম করে রাজকর্ম ছেড়ে দেওয়াটা খুব কঠিন। তবু তবু ভেতরে যখন একটা প্রবল ঢেউ এসেছে, উতরল হয়ে উঠেছে হৃদয়ে, কোনো কিছুই অনিচ্ছায় করতে ইচ্ছে করছে না তাদের। তার ফলে তারা ঠিক করলেন যে না, যা হয় হবে, আমরা বেরিয়ে পড়ি, আমার মহাপ্রভুর শরণ নেব আমরা। তো শ্রীরূপ তার যে ধন সম্পদ ছিল তার থেকে 10,000 টাকা, 10,000 টাকা, ভেবে দেখুন তখনকার দিনে 10,000 টাকা একজন মুদি আর কি তার কাছে গচ্ছিত রাখলেন। হ্যাঁ, ভবিষ্যতে যদি সনাতনের দরকার হয় সেই বিবেচনা করে। আর তিনি নিজেও তো একেবারে নিঃসম্বল হয়ে দেশ ছাড়ছেন। শ্রীরূপের কাছে খবর আছে মহাপ্রভু বাংলা ভ্রমণ শেষ করে নীলাচল চলে গেছেন এবং বৃন্দাবন যাবার প্রস্তুতি নিচ্ছেন। কোন সময়ে তিনি বৃন্দাবন যাবেন সে খবর তার কাছে ছিল না। তো তিনি তার খুব বিশ্বস্ত দুজন, তাদের বললেন যে তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও, গিয়ে মহাপ্রভু কোন সময় কবে বৃন্দাবনে যাচ্ছেন সেই খবরটা জেনে আমাকে এসে বলো। মহাপ্রভু যখন বৃন্দাবনে, তখন আমি তার সঙ্গে মিলিত হতে চাই। বৃন্দাবন চন্দ্র, সেই বৃন্দাবন চন্দ্রের যিনি প্রতিনিধি, সেই বৃন্দাবন চন্দ্রের যিনি আধুনিক কালের রূপ, তাকে আমি বৃন্দাবনেই দেখতে চাই। এটা হলো রূপের সনাতন। নবাবের প্রধানমন্ত্রী, তার পক্ষে রাজকার্য ছাড়াও তো খুব কঠিন। নানান রকম করে বলছেন যে কি করে সে মতলব সনাতনের কথায়। আমি আছি আপনার সৌমিত্র বসু। এলে গো এলে গো কৈলাসেশ্বরী। বাসেন, খুব বিশ্বাস করেন, সত্যি সত্যি কাজের মানুষ। নবাব যে এত ভালোবাসেন তাকে, এইটাই তো সবচেয়ে বেশি বন্ধন হয়ে আছে। যদি নবাব আমার উপর রেগে গিয়ে আমাকে বলতেন যাও তোমার চাকরি রইল না, তাহলে সেটাই তো ভালো হতো। তো এই জন্যে সনাতন বললেন তাই করি, নবাব যাতে আমার উপর রেগে যান তার একটা চেষ্টা করি বলে কোনো খবর না জানিয়ে রাজসভায় যাওয়া বন্ধ করে দিলেন। বাড়িতে বসে আছেন। তো বাড়িতে বসে আছেন, তো নবাব বললেন যে ও আচ্ছা, তাহলে বোধহয় শরীর খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে, পুরন্দর বলে আর একজন, পুরন্দর খান, তাকে ওই দায়িত্ব দিলেন। তো নবাব বললেন যে না না না, সনাতন অসুখ করেছে, করে রাজবৈদ্যকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তো তিনি ফিরে এসে খবর দিলেন যে না, ওর তো কোনো অসুখ নেই, উনি তো দিব্য আছেন, বাড়িতে বসে আছেন। তো নবাব তো খুব অবাক হয়ে গেছেন, কি ব্যাপারটা বুঝতে পারছেন না। তো একদিন নিজে সনাতনের বাড়িতে চলে গেছেন, গিয়ে দেখেন সনাতন প্রায় 20-30 জন পণ্ডিতের সঙ্গে বসে বসে নানান রকম শাস্ত্র নিয়ে কথাবার্তা, এটা ওটা এই সমস্ত করছেন, ভাগবত পাঠ করছেন। সেই সময় ঘরে ঢুকেছেন, ঢুকতে সবাই তো একেবারে তটস্থ হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়ে আপনি হুজুর, আপনি বসুন বসুন বসুন, এই আসন গ্রহণ করুন, এইসব করে বসতে দিয়েছেন। তা নবাব সনাতনকে বলছেন যে কি ব্যাপার, আমি শুনলাম তুমি অসুস্থ, রাজবৈদ্য পাঠালাম, তিনি জানালেন তুমি সম্পূর্ণ সুস্থ, তুমিই আমার
কাজকর্ম পরিচালনা করো, অথচ তুমি ঘরে বসে আছো। রাজ্য চলবে কি করে কিছু বুঝতে পারছি না। না না, তোমার মনের ইচ্ছেটা কি তুমি আমাকে স্পষ্ট করে বলো। তো সনাতন দেখলেন এই সুযোগ, এইখানেই আমার যা বলবার বলতে হবে। বললেন যে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়, আপনি অন্য কাউকে দিয়ে সেই ব্যবস্থা করে নিন, আমি আর কাজ করতে পারবো না। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি মহাপ্রভুর কথা, সেই সূত্র ধরে রূপের কথা, সনাতনের কথা, তাদের রাজ কর্মচারীর যে পদ, সেই পদ থেকে সরে আসার কথা। সনাতন তো নবাবকে বললেন যে না, আমি আর রাজকার্য করতে চাই না, আপনি অন্য কাউকে এই দায়িত্ব দিন। তো নবাব তো স্বভাবত খুব রেগে গেলেন, গিয়ে আরেকজন ভাইয়ের কথা বললেন, তার নাম হচ্ছে রঘুনন্দন, রূপ সনাতনদের আরেক ভাই রঘুনন্দন। তিনি ওই বরিশাল জেলায় বাকলা চন্দ্রদ্বীপ পরগনার জায়গিরদার ছিলেন। তো তিনি ওই নবাবের অধীনতা স্বীকার করেন না। নবাব দস্যু বলেন আর কি, মানে বললেন যে আর একজন তোমার ভাই সে দস্যুর মতো আচরণ করছে, সে বাংলাকে শ্মশান করে দিচ্ছে, তুমি তোমার দায়িত্ব ছেড়ে দিয়ে আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছ, কি 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 তোমাদের মতলবটা কি? তো সনাতন খুব বিনয়ের সঙ্গে, খুব ভদ্রতার সঙ্গে বললেন যে আপনি গৌড়বঙ্গের নবাব, ভাগ্যবিধাতা, আপনি যার যেমন অন্যায় তাকে তেমন শাস্তি দিন। তো নবাব স্বভাবতই খুব ক্রুদ্ধ, মানে হঠাৎ করে যদি কোনো একজন বড় মাপের রাজকর্মচারী, একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, একজন নবাবের প্রধানমন্ত্রী, সে বলছে আমি আর কাজ করব না, আপনি অন্য কাউকে বেছে নিন, এবং সে স্পষ্ট করে কোনো কারণ বলছে না, তো স্বভাবতই নবাবের খুব ক্রুদ্ধ হয়ে ওঠার কথা। তো তিনি বললেন যে তার সেনাপতিকে বললেন যে সনাতন যেন এখান থেকে কোথাও পালিয়ে যেতে না পারে, তার ব্যবস্থা করো, কোথাও যেন যেতে না পারে। তো নবাব তখন উড়িষ্যা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন, আর ঠিক সেই সময় এই যে রূপ আর সনাতন দুই ভাই, তারা রাজকার্য থেকে অবসর নিচ্ছেন, এবার উড়িষ্যা যাবেন। সনাতনকে বললেন যে তুমি আমার সঙ্গে চলো। তো সনাতন বললেন না, আমি যাব না। তার একটা কারণ, যেটা হয় এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর নানান ধরনের অত্যাচার করে, এটা আমরা ইতিহাসে বারবার করে দেখেছি। মানে এটা কেবলমাত্র কোনো একটি ধর্ম সম্প্রদায়ের উপর দোষ চাপালে তো চলবে না, এটা অন্য নানান ধর্ম সম্প্রদায় নানান ভাবে করেছে। তো সনাতনের একটু ভয় ছিল যে নবাব যদি আক্রমণ করেন, সেখানে গিয়ে যদি হিন্দু মন্দির ধ্বংস করেন, আমি তার মধ্যে, আমি কি করে থাকি তার মধ্যে, আমি কিছুতেই সম্ভব নয়। তো সনাতন বললেন যে না, তুমি সেখানে ভগবানকে দুঃখ দিতে চাচ্ছ নবাব, আমি যেতে পারবো না। দেহ কহে তুমি যাবে দেবতায় দুঃখ দিতে, মোর শক্তি নাহি তোমার সঙ্গে যাইতে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই সূত্রে সনাতনের কথা, রূপের কথা। ফিরে আসছি গানের পর। যাব না কারণ আপনি ভগবানকে দুঃখ দেবার জন্য উড়িষ্যায় যাচ্ছেন। নবাব কিন্তু এমনিতে পরধর্ম সহিষ্ণু ছিলেন, আপনারা বুঝতেই পারেন যে তিনি রূপ, সনাতন, এরকম আরো অনেককে তার রাজসভায় যোগ্য মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সনাতন এইরকম একটা কথা বললেন, এই যে সাহসটা, এই সাহসটা কোথা থেকে এলো? প্রেম এই সাহস যোগায়, ভালোবাসা এই সাহস যোগায়, সমর্পণ এই সাহস যোগায়।
যিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন, যিনি কোনো একজন বড় গুরুর কাছে নিজেকে সমর্পণ করেছেন, যে গুরুকে তিনি ঈশ্বরের মতো করে দেখেন, সেই গুরুর কাছে নিজেকে সমর্পণ করেছেন, তিনি এই সাহসটা দেখাতে পারেন যে না, সমস্ত কিছু তুচ্ছ, এই সাংসারিক ক্ষেত্রে যা কিছু আছে সেই সমস্ত কিছু তুচ্ছ, আমি তাদের সবকটাকে সবকিছুকে অগ্রাহ্য করতে পারি, এরকম করে ভাবতে পারেন তিনি। তো সনাতন তাই ভাবলেন এবং স্বভাবতই নবাব ভয়ঙ্কর ক্রুদ্ধ হলেন এবং তিনি আদেশ দিলেন যে আমি যখন উড়িষ্যায় থাকবো, আমার অনুপস্থিতিতে এই সনাতন যাতে রাজ্যের কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য ওকে কারাগারে বন্দি করে রেখে দাও। তো এই আদেশ দিয়ে তো চলে গেলেন। ঠিক সেই সময়ই মহাপ্রভু নীলাচল ছেড়ে বৃন্দাবনের দিকে রওনা হয়েছেন। ওই শ্রীরূপ দুজনকে পাঠিয়েছিলেন খবর সংগ্রহ করবার জন্য, সে তো আপনাদের বলেছি। তো তারা এসে খবর দিলেন যে মহাপ্রভু যাত্রা করেছেন, বনের পথ ধরে বৃন্দাবনের দিকে যাচ্ছেন। তো শ্রীরূপ আর একদম দেরি করলেন না, সনাতনকে একটা চিঠি লিখলেন যে চৈতন্যদেব বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমি অনুপমকে সঙ্গে নিয়ে তার সঙ্গে মিলিত হতে বৃন্দাবন চলে যাচ্ছি, তুমি যেমন ভাবে পারো সেখানে চলে এসো। মুদির কাছে 10,000 টাকা গচ্ছিত আছে, দরকার মতো সেই টাকা তুমি খরচ করতে পারো, খরচ করে তুমি জেলখানা থেকে বেরিয়ে বৃন্দাবন চলে যাও। এই খবরটা পাঠিয়ে দিয়ে শ্রীরূপ ভাইকে নিয়ে পায়ে হেঁটে গঙ্গা তীর ধরে কাশীর দিকে যাচ্ছেন। কাশীপুর ঘুরে বৃন্দাবন যাবার জন্য প্রয়াগে এসেছেন। মহাপ্রভু তখন প্রয়াগে। তা তিনি তো শুনেছেন যে শ্রীরূপ এসেছে, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো মহাপ্রভু একদিন ভক্তদের সঙ্গে বিন্দু মাধব দর্শন করবার জন্য গেছেন। ভক্তরা তো তাকে পেয়ে একেবারে প্রেমে আপ্লুত হয়ে আছেন, নৃত্য হচ্ছে, কীর্তন হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে সবাইকার। তো বিন্দু মাধব দর্শন করে মহাপ্রভুর মনের মধ্যে একটা আবেগ জেগেছে, তার ভেতরে একটা প্রেমাবেশ তৈরি হয়েছে, দিব্য ভাব প্রকাশ পেয়েছে। আর ভক্তরা সকলে এই আশ্চর্য দৃশ্য, আশ্চর্য লীলা। তো বিগ্রহ দর্শন করে তারা সবাই মিলে ফিরে আসছেন। ওই এক ব্রাহ্মণের কথা বলেছিলাম আপনাদের, নিশ্চয়ই মনে আছে। মহাপ্রভু সেই সঙ্গমের কাছেই, সেই দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, তার ঘরেই আছেন। তো শ্রীরূপ আর অনুপম তারাও সেই খবর শুনেছেন, তারা দুই ভাই মহাপ্রভুর দর্শনে এসেছেন এবং একেবারে ওই দাঁতে তৃণ ধারণ করে, অর্থাৎ একেবারে তৃণাদপি আমরা, সেটা ধারণ করে দূর থেকে মহাপ্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, রবিবারের শরণাগত। শ্রীরূপ আর মহাপ্রভুর দর্শন প্রয়াগে। ফিরে আসছি গানের পর। রবিবারের শরণাগত শুনছেন, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো শ্রীরূপ আর অনুপম আরেক ভাই, তারা দুজনে একেবারে সাষ্টাঙ্গে, মানে মাটিতে সম্পূর্ণ শুয়ে পড়ে প্রণাম করলেন, স্তুতি করছেন, বন্দনা করছেন, প্রণাম করছেন। তো মহাপ্রভু তাড়াতাড়ি তাদের পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন, রূপ ওঠো, 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 এসো, এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। কৃষ্ণের করুণার অন্ত নেই, তিনি তোমাদের বিষয় কূপ থেকে উদ্ধার করেছেন। তো রূপ আর অনুপম আস্তে 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 তার কাছে এগিয়ে এসেছেন। মহাপ্রভু এবারে শক্ত করে আলিঙ্গনে তাদের দুজনকে বাঁধলেন। তো মহাপ্রভুকে স্পর্শ করছেন তারা, তাদের শরীরে মহাপ্রভুর শরীর লেগে যাচ্ছে। তারা বলছেন, হে মহাবদান্য, হে কৃষ্ণ প্রেমদাতা, কৃষ্ণ স্বরূপ, হে গৌরাঙ্গ রূপধারী প্রেমময় প্রভু, তোমাকে বারবার প্রণাম করি, বারবার প্রণাম করি, বারবার প্রণাম করি।
হে অপার করুণাময় পুরুষ, এই এই যে অজ্ঞান একটা পৃথিবী, উন্মত্ত একটা জগৎ, সেখানে প্রেম ও করুণার সুধা বর্ষণ করে তুমি সবাইকে মুক্ত করেছো, সবাই আজ উদ্বেলিত। আমরা তোমার শরণাগত হলাম, আমরা তোমার শরণাগত হলাম, আমরা তোমার শরণাগত হলাম। আর মহাপ্রভু খুব স্মিত হাস্য, তাদের দুটো হাত ধরে নিজের পাশে বসিয়ে বলছেন, কিরকম আছো, অন্য সবাই কিরকম আছে, সনাতন কিরকম আছে? তো শ্রীরূপ বললেন, সনাতন ভালো নেই প্রভু। কি হয়েছে? না, হোসেন সাহেব ওই সনাতন মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেছেন বলে হোসেন শাহ খুব ক্রুদ্ধ হয়ে তাকে জেলখানায় বন্দি করে রেখেছেন, করে উড়িষ্যা আক্রমণে চলে গেছেন। তুমি তাকে কৃপা করো, তুমি তার বন্ধন মোচন করে দাও। তো মহাপ্রভু একটু চুপ করে থাকলেন, তারপরে বললেন যে, রূপ, সনাতন মুক্ত হয়েছে, সে আসছে, এই অবিলম্বে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আশ্চর্য কথা, সনাতন মুক্ত হয়েছে, সে আসছে, মহাপ্রভু জানলেন কি করে? আমরা জানি না। হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে, সেই ব্রাহ্মণ যার কাছে মহাপ্রভু আছেন তিনি মহাপ্রভুকে আহ্বান করলেন যে আপনি সেবা করুন, এবং বলভদ্র আছেন মহাপ্রভুর সঙ্গে, শ্রীরূপ তো আছেন, অনুপম আছেন, তাদের নেমন্তন্ন করলেন। তো দুই ভাই সেদিনের মতো সেখানে থাকলেন। পরের দিনই গঙ্গা যমুনার সঙ্গমের তীরে তাদেরই কাছে একটা বাসা নিয়ে চলে এলেন। রবিবারের শরণাগত শুনছেন 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তো রূপ আর সনাতন মানে যে ছজন গোস্বামী প্রখ্যাত বৈষ্ণব তত্ত্বকে তারা প্রকাশ করেছেন নানান ভাবে, তাদের মধ্যে প্রধান এই রূপ আর সনাতন। কিন্তু এই দুজন কিন্তু কখনো কাউকে দীক্ষা দেননি। এই দুজন কখনো জপ তপ করতেন না, কোনো দেব মন্দিরে প্রবেশ করতেন না। অর্থাৎ আমরা বিধর্মীর সেবা করেছি, আমরা রাজকর্ম করেছি, আমরা অসুচি, এই মনোভাবটা তাদের মধ্যে ছিল। তো এরা দুজন তো তাড়াতাড়ি সরে গেছেন, সরে গিয়ে বলছে, না 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 না, আমাদের স্পর্শ করবেন না, আমাদের স্পর্শ করবেন না। মহাপ্রভু মিটিমিটি হাসছেন আর বলছেন যে, না না, এরা জাতিতে হীন, এদের স্পর্শ করবেন না। তো মহাপ্রভু বলছেন যে, আপনি বৈদিক প্রথা অনুসরণ করেন, আপনি যজ্ঞ করেন, আপনি কুলীন ব্রাহ্মণ, আপনি অস্পৃশ্যকে স্পর্শ করলে আপনার তো দোষ হবে। এটা মহাপ্রভু কেন বলেছেন আপনারা বুঝতে পারছেন, এটা খানিকটা ব্যঙ্গ আছে এর মধ্যে। অর্থাৎ যিনি আপামর সকলকে নিজের বুকে স্থান দেন, তিনি তো এইমাত্র দেখা গেল রূপকে জড়িয়ে ধরেছিলেন, অনুপমকে জড়িয়ে ধরেছিলেন, আলিঙ্গন করেছেন, দৃঢ়ভাবে আলিঙ্গন করেছেন, এগুলো মানেন না। কিন্তু এই বল্লভকে বলছেন যে, না 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 না, আপনি এইরকম একজন লোক, কুলীন ব্রাহ্মণ, আপনি অস্পৃশ্যকে স্পর্শ করবেন কি করে? তো বল্লভ বুঝতে পেরেছেন ঠাট্টাটা এবং বলছেন যে, আরে এদের মুখে শুধু কৃষ্ণ নাম শুনি, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে এরা নৃত্য কীর্তন করে, এরা কিসে অধম, এরা কিসে অস্পৃশ্য, এদের স্পর্শ করব না, এরাই তো প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব। কি বলছেন পদ্যে বলি, দুহার মুখে কৃষ্ণ নাম করিছেন অর্তন, এই দুই অধম নহে, হয় সর্বোত্তম। খুব ভালো, খুব ভালো লেগেছে মহাপ্রভুর, খুব আনন্দ পেয়েছেন তিনি বল্লভের মুখেই কথাগুলো শুনে। তো তিনিও ভাগবত থেকে বলছেন যে,
হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে তারা যদি নীচ কুলোদ্ভব হন তবু তারা শ্রেষ্ঠ। এই এই কথা শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এর রবিবারের শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি, একটু গান শুনে নি। তখন খুব বড় একজন বৈষ্ণব পণ্ডিত, তার নাম বল্লভ ভট্ট। এই ভট্ট মকর স্নান করার জন্য প্রয়াগে এসেছেন। নদীর ধারে মহাপ্রভু তার থাকবার ব্যবস্থা, আর অন্যদিকে নদীর অপর পারে আড়াইল বলে একটি গ্রাম, সেইখানে তিনি আছেন। এই যে বল্লভ ভট্ট, ইনি হচ্ছেন বিষ্ণু সম্প্রদায়ের আচার্য, এদের রুদ্র সম্প্রদায় বলে। তো তারা শ্রীকৃষ্ণকেই পরম সত্তা বলে মনে করেন, দ্বৈতবাদী আর কি। তারা মনে করেন কৃষ্ণ সেবাতেই যথার্থ মুক্তি। মোক্ষ লাভ জ্ঞানের দ্বারা করা যায়, কিন্তু ভক্তি ভালো, জ্ঞানের তুলনায় ভক্তি ভালো। এবং তারা ওই বাৎসল্যভাবে কৃষ্ণের সেবা করেন, বাচ্চা ছেলের মতন করে। এই বল্লভাচার্য তিনি কাশীতে লেখাপড়া করেছেন, তারপর তার বাবা মারা যান 18 বছর বয়সে। তিনি ভারতের নানান অঞ্চলে তার তত্ত্ব দর্শন এই সমস্ত প্রচার করে বেড়াচ্ছেন। তিনি বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের কাছে শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন, পরে প্রয়াগে এসেই বসবাস শুরু করেন। বলি, জীবনের শেষ পর্বে তিনি ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণ করেন এবং চৈতন্যদেব অপ্রকট হবার আগে 1530 খ্রিস্টাব্দে বারাণসীতে দেহত্যাগ করেন। তো বল্লভাচার্য একদিন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এলেন। দুজনের মধ্যে কৃষ্ণ কথা নিয়ে অনেক সব আলোচনা হলো। কৃষ্ণের কথা শুনলেই তো মহাপ্রভুর ভিতরে একটা অদ্ভুত আবেগ চলে আসে, একটা ভাবাবেগ চলে আসে। তা সেটা হলো, কিন্তু না, বল্লভাচার্য আছেন, বল্লভাচার্যের সঙ্গে শাস্ত্র আলোচনা করছি। এই আবেগকে মহাপ্রভু সংযত রাখছেন, কিন্তু সেই আবেগ মাঝে মাঝেই তার ভেতর থেকে বেরিয়ে আসছে, তিনি স্থির থাকতে পারছেন না। তা বল্লভাচার্য একেবারে অবাক হয়ে গেলেন। তো যাই হোক, মহাপ্রভু শান্ত হয়ে শ্রীরূপ আর অনুপমের সঙ্গে সেই বল্লভ ভট্টের পরিচয় করিয়ে দিলেন। বল্লভ ভট্ট মুগ্ধ হয়ে স্নেহে তাদের আলিঙ্গন করতে গেছেন, তো তারা সরে দাঁড়ালেন, বললেন না 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 না, আমাদের স্পর্শ করবেন না, আমরা অসুচি, আমাদের স্পর্শ করবেন না। তো বল্লভ তো অবাক হয়ে গেছেন, কি হলো? আর মহাপ্রভু মিটি 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 হাসছেন। আসলে তারা তো ছিলেন সারস্বত ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৃত্তি করার কারণে ব্রহ্ম ক্ষত্রিয় তাদের বলা হয়। ক্ষত্রিয় বৃত্তি করেছেন, রাজকর্ম করেছেন, তার ফলে আমরা অসুচি, এইরকম একটা মনোভাব তাদের মধ্যে রয়েছে। শুনছেন মহাপ্রভুর কথা, শ্রী চৈতন্যদেবের কথা। মহাপ্রভু এখন প্রয়াগে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যাব না কারণ আপনি ভগবানকে দুঃখ দেবার জন্য উড়িষ্যায় যাচ্ছেন। নবাব কিন্তু এমনিতে পরধর্ম সহিষ্ণু ছিলেন। আপনারা বুঝতেই পারেন যে তিনি রূপ, সনাতন এরকম আরো অনেককে তার রাজসভায় যোগ্য মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সনাতন এইরকম একটা কথা বললেন। এই যে সাহসটা, এই সাহসটা কোথা থেকে এলো? প্রেম এই সাহস যোগায়, ভালোবাসা এই সাহস যোগায়, সমর্পণ এই সাহস যোগায়। যিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন, যিনি কোনো একজন বড় গুরুর কাছে নিজেকে সমর্পণ করেছেন, যে গুরুকে তিনি ঈশ্বরের মতো করে দেখেন, সেই গুরুর কাছে নিজেকে সমর্পণ করেছেন, তিনি এই সাহসটা দেখাতে পারেন যে না, সমস্ত কিছু তুচ্ছ, এই সাংসারিক ক্ষেত্রে যা কিছু আছে সেই সমস্ত কিছু তুচ্ছ, আমি তাদের সবকটাকে, সবকিছুকে অগ্রাহ্য করতে পারি, এরকম করে ভাবতে পারেন তিনি। তো সনাতন তাই ভাবলেন, এবং স্বভাবতই নবাব
ভয়ঙ্কর ক্রুদ্ধ হলেন এবং তিনি আদেশ দিলেন যে আমি যখন উড়িষ্যায় থাকবো আমার অনুপস্থিতিতে এই সনাতন যাতে রাজ্যের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য ওকে কারাগারে বন্দি করে রেখে দাও। তো এই আদেশ দিয়ে তো চলে গেলেন। ঠিক সেই সময়ই মহাপ্রভু নীলাচল ছেড়ে বৃন্দাবনের দিকে রওনা হয়েছেন। ওই শ্রীরূপ দুজনকে পাঠিয়েছিলেন খবর সংগ্রহ করবার জন্য, সে তো আপনাদের বলেছি। তো তারা এসে খবর দিলেন যে মহাপ্রভু যাত্রা করেছেন, বনের পথ ধরে বৃন্দাবনের দিকে যাচ্ছেন। তো শ্রীরূপ আর একদম দেরি করলেন না, সনাতনকে একটা চিঠি লিখলেন যে চৈতন্যদেব বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমি অনুপমকে সঙ্গে নিয়ে তার সঙ্গে মিলিত হতে বৃন্দাবন চলে যাচ্ছি, তুমি যেমন ভাবে পারো সেখানে চলে এসো। মুদির কাছে 10,000 টাকা গচ্ছিত আছে, দরকার মতো সেই টাকা তুমি খরচ করতে পারো, খরচ করে তুমি জেলখানা থেকে বেরিয়ে বৃন্দাবন চলে যাও। এই খবরটা পাঠিয়ে দিয়ে শ্রীরূপ ভাইকে নিয়ে পায়ে হেঁটে গঙ্গা তীর ধরে কাশীর দিকে যাচ্ছেন। কাশীপুর ঘুরে বৃন্দাবন যাবার জন্য প্রয়াগে এসেছেন। মহাপ্রভু তখন প্রয়াগে। তা তিনি তো শুনেছেন যে শ্রীরূপ এসেছে, বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। তো মহাপ্রভু একদিন ভক্তদের সঙ্গে বিন্দু মাধব দর্শন করবার জন্য গেছেন। ভক্তরা তো তাকে পেয়ে একেবারে প্রেমে আপ্লুত হয়ে আছেন, নৃত্য হচ্ছে, কীর্তন হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে সবাইকার। তো বিন্দু মাধব দর্শন করে মহাপ্রভুর মনের মধ্যে একটা আবেগ জেগেছে, তার ভেতরে একটা প্রেমাবেশ তৈরি হয়েছে, দিব্য ভাব প্রকাশ পেয়েছে। আর ভক্তরা সকলে এই আশ্চর্য দৃশ্য, আশ্চর্য লীলা। তো বিগ্রহ দর্শন করে তারা সবাই মিলে ফিরে আসছেন। ওই এক ব্রাহ্মণের কথা বলেছিলাম আপনাদের, নিশ্চয়ই মনে আছে। মহাপ্রভু সেই সঙ্গমের কাছেই, সেই দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, তার ঘরেই আছেন। তো শ্রীরূপ আর অনুপম তারাও সেই খবর শুনেছেন। তারা দুই ভাই মহাপ্রভুর দর্শনে এসেছেন এবং একেবারে ওই দাঁতে তৃণ ধারণ করে, অর্থাৎ একেবারে তৃণাদপি আমরা, সেটা ধারণ করে দূর থেকে মহাপ্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, রবিবারে শরণাগত। শ্রীরূপ আর মহাপ্রভুর দর্শন প্রয়াগে। ফিরে আসছি গানের পর। তিনি ভাগবত থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, তার মোটামুটি মানেটা হলো যে আরে কিসের কুল, কিসের জাত, কিসের বর্ণ, কিসের কি, যে লোকটা কৃষ্ণের নাম করছে তার কোনো পাপ থাকতে পারে নাকি? যত নীচ বংশী জন্ম হোক, তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আরো আরো নানান শাস্ত্র গ্রন্থ থেকে মহাপ্রভু বোঝাচ্ছেন। সেই কথা বলছি আপনাদের এই 92.7 বিগ এফএম এর রবিবারে শরণাগত অনুষ্ঠান। তো বল্লভ একেবারে মুগ্ধ হয়ে তার কথা শুনছেন। তো বললেন যে প্রভু, আপনারা সবাই মিলে যদি আজকে আমার গৃহে একটু সেবা করেন, বা ভিক্ষা দেওয়া আর কি, এইরকমই তো বৈষ্ণবরা বলেন যে আমার গৃহে যদি আপনারা ভিক্ষা নিতে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে, খুব কৃতজ্ঞ হব। তা মহাপ্রভু বললেন, বেশ তো বেশ তো বেশ তো, চলো আজকে তোমার গৃহেই ভিক্ষা নেব। করে মহাপ্রভু বল্লভাচার্যের ঘরে যাচ্ছেন। বল্লভাচার্য তো নদীর অন্যদিকে থাকেন, যমুনা পার হয়ে যেতে হবে। তা যমুনার উপর দিয়ে যখন নৌকো যাচ্ছে, যমুনার যে জল, সেই জল দেখে মহাপ্রভু একেবারে রাধা ভাবে বিভাবিত হয়ে পড়েছেন। যমুনার জল শ্যামল জল, তো মনে হচ্ছে যে এই তো কৃষ্ণ, এই তো কৃষ্ণ, কৃষ্ণ বলে যমুনার জলে ঝাঁপ দিয়েছেন। সেখানে যমুনায় জল বেশি নেই, তার ফলে সকলে মিলে তাড়াতাড়ি জলে নেমে তাকে তুলে এনে আবার নৌকোয় বসিয়েছেন।
ভাব একেবারে আচ্ছন্ন করে ফেলেছে তাকে, সমুদ্রের ঢেউয়ের মতো ভাব তাকে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তিনি নৌকোর ওপরে উদ্দণ্ড নৃত্য করছেন। সঙ্গীদের ভয় করছে, কোন রকম ভাবে